গুন্ডাদা, আমি আর নিজে থেকে কোনো ডিসিশন নিতে চাই না। আমার জীবনের আমি সব সিদ্ধান্ত তোমার উপর ছেড়ে দিতে চাই। তুমি যা ভালো বুঝবে তাই করো। ভেবে বলছিস তো? আজ থেকে আমার সব ভাবনা চিন্তা তোমাকে দিয়ে দিলাম আমি। শুধু একটা কথা, কিচ্ছু না। মা, আজকের হেডলাইন কি বলছে? দূর দূর, আজকাল আর খবর থাকে নাকি? খবরের কাজগুলোতে অ্যাডভার্টাইজমেন্টে ভরিয়ে দিয়েছে সব। আরে এলি না তুমি? আরে দেখো কি কাণ্ড! হ্যাঁ, আমি ভাবছি সত্যি অমলিন্তু, তুমি না, আমি ভাবছি আমি না হয় যদি চোর ডাকাত ঢুকতো তাহলে কি হতো। আচ্ছা, কোনো দিকেই তো তোমার কোনো খেয়াল থাকে না, না? তাহলে অন্তত সদর দরজাটা তো বন্ধ রাখবে। আচ্ছা, হিয়াটারই বা কি আক্কেল বলো তো? তারও কোনো দিকে কোনো হুঁশ নেই। আজকে ওর হচ্ছে, দাঁড়াও, কোথায় সে? না না না, ও মেয়েটার কোনো দোষ নেই জানো। ওই বুনি বেরিয়ে গেল তো, তারপর দরজাটা বন্ধ করতে আসলে আমি ভুলে গেছি। এই হিয়া, হিয়া শিগগিরই আয়, দেখ কে এসছে, দেখ। হিয়া, কখন এসছো? আগে কিছু বলনি তো। ও, আজকাল হিয়ার বাড়িতে আসতে হলে আমাকে নোটিশ দিয়ে আসতে হবে, তাই নাকি? আর খবর দিয়ে এলে তো আজকের মতো হাতে নাতে ধরতে পারতাম না। আচ্ছা হিয়া, অমলিন্তু যদি সদর দরজাটা বন্ধ না করে তাহলে সেটা খোলাই পড়ে থাকবে। ও, একদম ভুলে গেছি। আসলে আমি একটুখানি ভেতরে গিয়েছিলাম আমার ঘরে, তারপর আর খেয়াল ছিল না। বুঝো, আমার ঘরে গিয়েছি বলে আর কোনো কিছুই খেয়াল থাকবে না। কি বলবে মেয়েকে? সরি, হয়েছে। কেন মেয়েটাকে বকাবকি করছো? ও তো সব দিকে লক্ষ্য রাখে, সব দিকে নজর ওর। আজ সকাল থেকে দেখছি এই মুখটা কিরকম শুকনো শুকনো। আরে মা, শরীর টরীর খারাপ হয়নি তো? না তো, আমি তো একদম ঠিক আছি। তা বল, তোর মণিমাকে কি খাওয়াবি? কি খাবে বলো? আম, উম, 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 কচুরি। কচুরি খাবে? না, আমি এই সময়, এই অসময় কচুরি টচুরি আমি কিচ্ছু খাবো না। শোনো না, পিসিমণি পুর বানিয়ে রেখে গেছে, আমাকে শিখিয়েও দিয়ে গেছে কি করে বানাতে হয়। ভাজবো? না বাবু, আজকাল ভাজাভুজি একটুও সহ্য হয় না আমার, এসব কিচ্ছু করিস না। শোনো না এলিনা, এই সময় আমাদের পাড়ায় না গরম রসগোল্লা পাওয়া যায়। তুমি এই মুখে দিলে না একদম একদম জীবনে ভুলতে পারবে না। তুমি বসো, আমি এক্ষুনি আচ্ছা আসছি। অমলেন্দু, বন্ধ করো তো এইসব। বন্ধ করবো কি? আচ্ছা, এখন আমি রসগোল্লা টসগোল্লা কিছু খাবো না, তুই একটু বসো। না, না। আমি একটু গল্প করবো বলে এলাম, তুমি এখন চলে রসগোল্লা আনতে। আরে গল্প তো করবোই, আমি যাবো আর আর আসবো। তোমার না তুমি মিষ্টি খাওয়া? আমার আচ্ছা, মিষ্টি- দেখেছিস তো ওর না চিনি খাওয়া বারণ, তুই না দেখছিস?
হিয়া, কি হয়েছে? কিছু না। মন খারাপ? আচ্ছা শোন, এই রবিবার তুই আর উজান আমার কাছে দুপুরবেলা খাবি। বিয়ের পর তো তোদের ভালো করে খাওয়া নেই হলো না একদিনও, ঠিক আছে? আর সেরকম যদি মনে করিস 2 দিন আমার কাছে থেকে আসবি। কি রে? এই রবিবার হবে না মনিমা। আবার সে এসেছে ফিরিয়া। মন খারাপ? কই না তো। দেখি। শরীর তো ঠিকই আছে, জ্বরটাও নেই। এখন আমি একদম সুস্থ। বাহ, ভেরি গুড। খুব তাড়াতাড়ি সামলে উঠলেন কিন্তু। কবে ডিসচার্জ করছো জান? বলছিল 2-1 দিনের মধ্যে করে দেবে। এরপর মানে এরপর কি করবেন কিছু ডিসাইড করলেন, নাকি আবার বৃষ্টির রাত দেখে নিরুদ্দেশ সবার বসানো যাবে মনে? আমি জানি না। আপনার ব্যাপার আপনি নিজে জানেন না? না। দেখুন, ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে, এটা তো আপনার ব্যাপারে খাটবে না। আপনার তো একটা আস্তানা দরকার। তাহলে আপনার গুন্ডাদের বাড়ি তো আছে, সেফ অ্যান্ড সিকিউরড। ডক্টর সেন, একদম আমার ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলবেন না, বুঝেছেন? ডাক্তার হতে পারেন তো কি মাথা কিনে নিয়েছেন এই বলতে চান তো? প্রবলেমটা কি জানেন তো, যেদিন আপনি আমার গাড়ির সামনে এসেছেন সেদিন না চাইতেও আমি আপনার ব্যক্তিগত বিষয়ে ঢুকে পড়েছি। যেমন আমি জানতে পেরে গেছি অ্যাট এনি কস্ট আপনি উজানকে ফেস করতে চান না বা ওদের বাড়িতে থাকতে চান না, আর সেখানে না থাকাটাই ভালো। আপনি এ কথা বলছেন কেন? কারণ আমি যেমন আপনার শুভাকাঙ্ক্ষী তেমন ওদেরও শুভাকাঙ্ক্ষী। হিয়া, উজান আমার, আর শুধু আমার নয়, এই টিউলিপের অনেকেরই হৃদয় অনেকটা জায়গা জুড়ে আছে। তাই যাতে ওরা সুখে থাকে, খুশিতে থাকে, এটা অনেকেরই কনসার্ন। আমি ওদের শুভাকাঙ্ক্ষী নই? নিশ্চয়ই, 100 বার আপনি ওদের ভালো চান। আর চান বলেই তো দুর্যোগের রাতে আপনি এরকম ভাবে বেরিয়ে পড়তে পারেন। কিন্তু মুশকিলটা কি জানেন মঞ্জুরি, আপনি ঠিক আমার মতোই একটা প্রোহিবিটেড এরিয়ায় ঢুকে পড়েছেন উজান এবং হিয়ার সম্পর্কের মাঝে। আমি এখন কি করব? অন্য কোথাও থাকবেন। কোথায়? কলকাতা শহরে শিক্ষিত ভদ্র নারীদের থাকার আস্তানা এখনো পাওয়া যায়, বলুন তো চেষ্টা করে দেখতে পারি। আমি কখনো একা থাকিনি। সমালোচনার ভয় না থাকলে আপনি আমার বাড়িতেও থাকতে পারেন, আমি একাই থাকি। আপনি কি বলছেন? কড়া হয়ে গেল না? আমাদের সমাজ এখনো এতটা ব্রড মাইন্ডেড হয়নি। তবে আপনার জন্য একটা পেইং গেস্ট অ্যাকোমোডেশন আমি কিন্তু ঠিক করতে পারি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন। শুধু একটা কথা মনে রাখবেন, আপনার এই থাকার বিষয়টার উপর অনেকের ভালো থাকা খারাপ থাকা নির্ভর করছে। এবার তুমি বলো যে আমি কি এমন করেছি যা তুমি কি করেছো তুমি নিজে জানো না? সেটা আমাকে ডক্টর সেনকে জিজ্ঞেস করে জানতে হবে। আর তোমারই বা হঠাৎ মনে হচ্ছে কেন যে এই জন্য তুমিই দায়ী? মনে হচ্ছে তোমার ব্যবহারে। মঞ্জুরি যখন চলে গেল, মনে করে দেখা উজান, তুমি প্রথম কথাটা আমায় কি বলেছিলে? এখানে আকাশ নীল।